এপিসোড 2 এর শুরুতেই আমরা দেখতে পাই যেহেতু সেরা আগে থেকে ডনকে তার সুপার পাওয়ারের ব্যাপারে কিছু জানায় না, এই জন্য ডনের তো অনেক বেশি রাগ হয়। সে তখন তার ফ্রেন্ডের কাছে চলে আসে এবং সে তার ফ্রেন্ডকে বলে যে আমাদের এই প্রজেক্ট থেকে আজ থেকে সেরা বাদ। সেরাকে মনে হয় না আমাদের আর কোনো কাজে লাগবে। আর এই কথা শুনে তখন ডনের বন্ধু ফ্রেড তাকে জানায় যে কেন সেরা বাদ কেন। তখন সে বলে যে সেরা হচ্ছে একটা সুপার পাওয়ার আছে, এই ব্যাপারে সে তাকে বলে নাই। এরপরে ফ্রেড হচ্ছে ডনকে বলে যে আমরা আজকে এই পর্যন্ত এসছি, ওই চোরের ব্যাপারে এত কিছু জানি শুধুমাত্র কিন্তু সেরার জন্যই। সেরার সাহায্য না পেলে এত দূর পর্যন্তই আমরা পৌঁছাতে পারতাম না। এসব কথা শুনে তারপরেও ডন বলে তারপরেও আজ থেকে সেরা বাদ। আমরা দেখতে পাই রাত্রে তারা নতুন কোনো ইনফরমেশন খোঁজার চেষ্টা করছিল। তখন হচ্ছে ডন দেখতে পাই সিসিটিভিতে যে তার যে কোম্পানি রয়েছে সে যেখানে বসে সেখানে হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট আসছে এবং সে মূলত এখানে ডনকে খুঁজছিল। সে ডনকে খুঁজে যখন পায় না তখন সে একটা রুম দেখতে পায়, একটা দরজা দেখতে পায় এবং সে ভাবে হয়তো এই দরজার পেছনে বস আটকে পড়েছে, সেই দরজাটাকে ভাঙার চেষ্টা করছিল। আর এই জিনিসটা দেখে ডনের অনেক বেশি রাগ হয়। ডনের অফিসে মূলত একটা গোপন দরজা আছে, সুড়ঙ্গ টাইপের মেবি, সেখান দিয়ে হচ্ছে ডন প্রতিদিন এখানে ফ্রেডের বাসাতে চলে আসে। ওখান থেকে আসতে খুবই অল্প সময় লাগে, এটা যে কিভাবে আসে সেটা মেবি সামনের এপিসোডগুলোতে জানা যাবে। তখন ফ্রেড ডনকে বলে তোর অ্যাসিস্ট্যান্ট তো দরজা ভেঙে দিয়ে এখানে চলে আসবে। ডন তখন বলে আমি এক্ষুনি যাচ্ছি। ডন তখন তার অফিসে চলে যায় এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তোমাদের জন্য আমি একটু বিশ্রামও নিতে পারবো না। এরপরে সে কাগজপত্রে সই করার সময় দেখতে পায় যে তার অ্যাসিস্ট্যান্টের হাতেও ওই একই ব্রেসলেট রয়েছে, যে ব্রেসলেটটা কিনা মার্ডারের সঙ্গে যে চোরের হাত রয়েছে সেই চোরের হাতে ছিল এবং এই একই ব্রেসলেটটা মিডার হাতেও ছিল। যখন ডন এই ব্রেসলেটের ব্যাপারে জানতে চায় তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে সে মূলত একটা অরফানেজে ডোনেট করেছিল বাচ্চাদের জন্য, আর সেখান থেকেই মূলত এই ব্রেসলেটটা দেওয়া হয়েছে। মেবি যারা ওখানে ডোনেট করে সকলকেই ওখান থেকে এই একই ব্রেসলেট দেওয়া হয়। এরপরে এই ইনফরমেশনটা পেয়ে সাথে সাথেই হচ্ছে ডন তার ফ্রেন্ডের কাছে চলে যায় এবং এখানে গিয়ে সে সেই অরফানেজের ব্যাপারে তার বন্ধুকে খোঁজ নিতে বলে। আমরা এদিকে দেখতে পাই যে পুলিশরাও এই ব্যাপারে খোঁজ নিচ্ছিল এবং তারাও সেই অরফানেজের ব্যাপারে জানতে পারে। এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে আবার কিম এবং সেরাকে দেখানো হয়। আজকে হচ্ছে কিমের এই বেকরির গ্র্যান্ড ওপেনিং ছিল, এখানে সে এবং সেরা কাজ করছিল। আর এখানে তো অনেক মানুষ আসছিল, তারা নিচেটা অনেক সুন্দর করে সাজিয়েছিল আকর্ষণ করার জন্য এবং ফ্রিতে তারা কেক বিতরণ করছিল। এটা হচ্ছে ফ্রেড ক্যামেরাতে দেখে এবং সে মনে করে যে আজকে গিয়ে কিমকে একটা উচিত শিক্ষা দেবে, কারণ এই বাসাটা তো তারই। কিম যখন এখানে আসতে যাচ্ছিল তখন ডন তাকে বলে যে এই দুইটা মেয়ে কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস, তোর ওখানে না যাওয়াই ঠিক, ওরা যা করছে ওদেরকে তা করতে দে। ফ্রেড একটা কথাও না শুনে এখানে চলে যায় এবং সে কিমকে অনেক ছোট বড় কথা শোনাতে থাকে এবং বলে যে লিগালি সে হচ্ছে এই বাসার মালিক, আর বাসার মালিকের থেকে পারমিশন না নিয়ে কিম কিভাবে এখানে বেকরি খুলতে পারে। কিম তখন তাকে বলে যে আমি তো নতুন নতুন বেকরি শপটা খুলেছি, কিছুদিন যাক, এরপরে হয়তো আমি এখান থেকে শিফট করে অন্য কোথাও আমার বেকরি শপটা নিয়ে যাব, কিন্তু এখনই এটাকে ক্লোজ করা সম্ভব না। বাট ফ্রেড তো নাচর বান্দা, কোনো কথাই শুনবে না। এক পর্যায়ে কথা বলতে বলতে পাশে ছিল হচ্ছে একটা এয়ার বেলুন। ফ্রেড তখন করে কি সেই এয়ার বেলুনটায় পেঁচিয়ে পড়ে যায় এবং সেই এয়ার বেলুনটার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। ফ্রেড অনেক বেশি চেষ্টা করে সেই এয়ার বেলুনটাকে ঠিক করার জন্য, বাট সে এয়ার বেলুনটাকে তো ঠিক করতেই পারে না। আর এদিকে আমরা দেখতে পাই কিম হচ্ছে ফ্রেডের দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। ফ্রেডের তখন একটু খারাপ লাগে। ফ্রেড তখন বলে চাচা কোনো ব্যাপার না, আমি এই এয়ার বেলুনের এখানে দাঁড়িয়ে ডান্স করছি। এবং ফ্রেড এখানে ডান্স করতে থাকে এবং অনেক বেশি লোক এই জিনিসটার প্রতি আকর্ষণ হয়ে কিমের বেকারিতে আসতে থাকে। যাই হোক, এদিন এভাবেই কাটে। পরদিনের সিন আমাদেরকে দেখানো হয়, এখানে একটা নতুন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম হচ্ছে ভিনি। ভিনি হচ্ছে অরফান একটা মেয়ে, আর আমরা এখানে জানতে পারি সেরা, কিম, ভিনি তিনজনই হচ্ছে অরফানেজ। আমরা এখানে জানতে পারি কিম আর সেরা হচ্ছে একই অরফানেজে বড় হয়েছে, আর সেখান থেকেই তারা হচ্ছে দুই বেস্ট ফ্রেন্ড। আর ভিনি হচ্ছে তাদের থেকে অনেক বেশি ছোট, আর ভিনির সকল খরচা দেয় হচ্ছে সেরা। এখানে মূলত কিম এবং সেরা ভিনির সঙ্গে দেখা করতে আসছিল যে তার পড়াশোনা কেমন চলছে, তার দিনকাল কেমন চলছে, এইসব ব্যাপারে কথা বলার জন্য। এখানে তারা তিনজন অনেক ভালো করে কথা বলে। এরই মাঝখানে ভিনির কাছে একটা কল আসে যে তার এক বান্ধবীকে হচ্ছে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এই কথা শুনে ভিনি আর একটু দেরি না করে পুলিশ স্টেশনে চলে যায় এবং সেখানে গিয়ে সে পুলিশের ওখান থেকে তার এই বান্ধবীকে ছাড়িয়ে আনে। তো বাট এই মেয়েটা হচ্ছে ভিনিকে একদমই দুই চোখে দেখতে পারে না। ভিনি পুলিশের ওখানে গিয়ে জানতে পেরেছিল যে তার এই ফ্রেন্ড নাকি কোনো একটা জিনিস কোনো একটা শপ থেকে চুরি করতে গিয়েছিল, আর তখনই ধরা পড়ে যায়। যখন ভিনি এই ব্যাপারে তার এই ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তখন তার এই ফ্রেন্ড ভিনিকে জানায় যে তোমার কাছে তো সেরার মতো একজন বড় বোন আছে, তোমার সকল হাত খরচ সেই দেয়, এই জন্য তোমাকে কোনো জিনিসের ব্যাপারে কেয়ারও করতে হয় না। আমার তো
সেরার মতো এরকম কোনো বোন নাই, এই জন্য আমাকে এইসব ছোটখাটো চুরি করতে হয়। এই কথা বলে সে ভিনিকে কথা শুনিয়ে চলে যায়। ভিনি এখানে দাঁড়িয়েই থাকে, বাট ভিনি এই মেয়েটাকে আরো কিছু টাকাও দিয়েছিল যাতে ইন ফিউচার সে এরকম আর কোনো কাজ না করে। তারপরে ওই মেয়েটা অনেক বেশি আনগ্রেটফুল। যাই হোক, এখানে আমরা ডনকে দেখতে পাই, সে এবং কিম হচ্ছে দুইজন একসঙ্গে কাজ করছিল। কিম এখানে ফ্রেডকে বলে যে আমি তো তোকে আগেই বলেছিলাম যে এই দুইটা মেয়ে হচ্ছে অনেক বেশি ডেঞ্জারাস, ওদের ওখানে যাস না, বাট তুই তো আমার কোনো কথাই শুনিস নাই। আমরা এখানে দেখতে পাই সেরাকে, সে মূলত সেই ড্রেসটাকে ফেরত দিতে আসছিল কিমকে, কারণ এই ড্রেসটার মূল্য অনেক বেশি। সেরা যখন এই জিনিসটা জানতে পারে তখন তার মাথাতে আকাশ ভেঙে পড়েছিল এবং সে মূলত ফোন দেয় হচ্ছে ডনের কাছে এবং ডনকে এক জায়গাতে দেখা করতে বলে। সেরা আবার এখানে ডন এবং ফ্রেডের সঙ্গে দেখা করে এবং সেই ড্রেসটা বের করে ডনের হাতে দিয়ে দিতে যায়। তখন ডন বলে যে এই ড্রেসটা দিয়ে আমি কি করব। তখন সেরা বলে যে এই ড্রেসটা আপনি আমাকে দিয়েছিলেন আর এই ড্রেসটার দাম অনেক বেশি, আপনি এই ড্রেসটা কি করবেন আপনি জানেন, এটা আপনি নিয়ে নিন, এই জিনিসটা তো আমি নিতে পারবো না। তখন ডন বলে যে এই জিনিস আমার দরকার নেই, এটা তোমার কাছেই রেখে দাও, এসব জিনিস নিয়ে আমি এত মাথা ঘামাই না, মানে রুড ভাবে কথা বলছিল। তখন সেরা বলে যে না, এই জিনিসটা তো আপনাকে নিতেই হবে, এই জিনিসটার অনেক বেশি দাম, আর এত দামি জিনিস তো কোনো বিনা কারণে আমি কারোর থেকে নিতে পারি না। এসব কথা বলে সে ডনের হাতে এই জিনিসটা ধরিয়ে দিয়ে চলে যেতে থাকে। তখন এখানে আমরা ফ্রেডকে দেখতে পাই, সে হচ্ছে এখানে সেরার সঙ্গে আলাদা করে কথা বলে এবং সে সেরাকে এখানে বলে যে এই জিনিসটা তো তোমার থেকে নিবই, কিন্তু তার আগে তুমি আমাদেরকে এই ব্যাপারে আরো একটু সাহায্য করো, তুমি তো আমাদেরকে অনেক বেশি সাহায্যই করেছো। এখানে মূলত ডন সেরা সাহায্য নিতে চাচ্ছিল না, কিন্তু ফ্রেড পুরোপুরিভাবে ডনকে ইগনোর করে সেরাকে নিয়ে চলে যায় এবং ডন বোকার মতো পেছনেই দাঁড়িয়ে থাকে এবং লাস্টে ডন বলে যে আরে আমাকেও তো তোদের সঙ্গে নে। এই কথা বলে সে ফ্রেড এবং সেরার পিছনে যেতে থাকে। এখানে আমরা জানতে পারি ডন এবং ফ্রেড হচ্ছে তাদের ইনফরমেশন গ্যাদার করার মাধ্যমে জানতে পারে যে মিডা মানে নেকলেসটা যে মডেলের বাসাতে ছিল তাকে তো মার্ডার করা হয়েছে সবাই মনে করছিল। সেই মডেল হচ্ছে, সেই মডেলের ব্যাপারে খোঁজ করতে গিয়ে তারা জানতে পারে সেই মডেল যে অরফানেজে যেত নিয়মিতই, সেই অরফানেজে একটা বাচ্চা ছিল ছেলে, সেই বয়টার কাছে মূলত মিডা সবসময় যেত এবং তার প্রতি তার একটা আলাদা রকমের সফট কর্নার ছিল। আর সেই ছেলেটা হচ্ছে অনেক বেশি অসুস্থ ছিল, এই জন্য তাকে মিডা নিজে পার্সোনালি হসপিটালেও ভর্তি করেছিল এবং তার সকল ধরনের খরচ মিডা দিচ্ছিল, তার যত্নও নিচ্ছিল সাথে সাথে মিডা। সো তারা চায় সেই হসপিটালে গিয়ে এই ব্যাপারে ইনভেস্টিগেট করতে, তাদের সঙ্গে তারা সেরাকেও নেয়। আর এদিকে আমরা দেখতে পাই পুলিশকে, তারাও মূলত এই ব্যাপারে জানতে পারে, তারাও হসপিটালে গিয়ে আগে থেকেই হচ্ছে এই ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করে। এরপরে যখন ডন এবং সেরা যায় এবং তাদেরকে গিয়ে বলে যে তারা হচ্ছে পুলিশের লোক, এ ব্যাপারে জানতে আসছে, তখন সেখানে একটা সিনিয়র নার্স ছিল, সেই নার্সটা মূলত জানতে পারে যে ডন হচ্ছে পুলিশের লোক না, কারণ পুলিশ তো একদিন আগেই এই ব্যাপারে ইনফরমেশন নিয়ে গিয়েছে তাদের থেকে। ডন বলে যে হ্যাঁ আমরা আবার এসছি, আমরাও পুলিশের লোক। এরপরে সে খুব একটা বেশি ইনফরমেশন পায় না, ঘুরে ফিরে সেই একই ইনফরমেশন গ্যাদার হয়। তখন ডন এবং ফ্রেড আর সেরা তিনজনে ডিসাইড করে যে তাদেরকে এই হসপিটালে থাকতে হবে যাতে হসপিটালের ভেতরের খবর তারা জানতে পারে। হসপিটালের ভেতরের ইনফরমেশন নেয়ার জন্য এখানে ডন হচ্ছে হাজবেন্ড সাজে এবং সেরা হচ্ছে ওয়াইফ সাজে, তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর এই হসপিটালের কেবিন কিনা বুক করেছিল হচ্ছে ফ্রেড মূলত একটা কি বলবো, এক রুমে অনেক লোক থাকে না, সেরকম একটা রুম বুক করেছিল। আর এই জিনিসটা দেখে ডনের অনেক বেশি রাগ হয়। ডন তখন ফ্রেডকে জিজ্ঞেস করে, তখন ফ্রেড ডনকে বলে যে আশেপাশের মানুষ থেকেও অনেক ব্যাপারাদি জানা যায়, এই কারণে আমি এই কাজটা করেছি। আমরা এদিকে দেখতে পাই সেরা হচ্ছে যে বেডে ছিল তার পাশে ছিল একজন মহিলা যে কিনা অনেক বেশি বকবক করে এবং সে ডন এবং সেরাকে দেখে অনেক বেশি দোয়া দিতে থাকে। এক পর্যায়ে সেরা হচ্ছে টয়লেটে যাবে, সেরা একা একাই যাচ্ছিল, তখন এই মহিলা ডনকে বলে যে তুমি কেমন হাজবেন্ড, তোমার ওয়াইফ হচ্ছে অসুস্থ আর তুমি তাকে একা একা টয়লেটে ছাড়ছো, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও না। তখন ডনের কোনো উপায় ছিল না, ডন তখন সেরাকে ধরে টয়লেট পর্যন্ত নিয়ে যায়। আর আমরা দেখতে পাই এই সময় হচ্ছে সেরার বান্ধবী কিম সেরাকে ফোন দেয়। যখন সেরার বান্ধবী কিম বারবারই সেরার ফোনে কল দিচ্ছিল তখন এই মহিলা হচ্ছে রিসিভ করে এবং সে তখন কিমকে জানায় যে তার বান্ধবী হচ্ছে অনেক বেশি অসুস্থ, হসপিটালাইজড। হসপিটালের ইনফরমেশন সেই মহিলার কাছে চাইলে সে মহিলা ইনফরমেশন দিয়ে দেয়। আর বান্ধবীর অসুস্থতার কথা শুনে কিম তো অনেক বেশি চিন্তিত ছিল, সে সাথে সাথে বান্ধবীর এখানে আসতে থাকে। আর আমরা এদিকে দেখতে পাই ডনকে যে কিনা আরো বেশি ইনফরমেশন গ্যাদার করছিল, অন্যান্য নার্সদের থেকে জিজ্ঞাসা করছিল সেই ছেলে বাচ্চাটার সম্পর্কে এবং সেই মডেল ফিডা সম্পর্কে। ফিডা যেহেতু অনেক বড় একজন মডেল ছিল এই জন্য তার ব্যাপারে কম বেশি সবাই জানতো যে সে একটা বাচ্চাকে নিয়ে এখানে আসছিল, আর তার ব্যাপারে কিউরিওসিটিও মানুষের বেশি থাকবে, এই জন্য মূলত সে সকলের কাছে এই ব্যাপারে শুনছিল। আমরা এদিকে দেখতে পাই
সেরা যখন তার বেডে আসে তখন হচ্ছে সে জানতে পারে যে এই মহিলা হচ্ছে ফোন দিয়েছিল তার বান্ধবীকে, আর তার বান্ধবী এখানে আসছে। এখানে সেরা তো অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ তার বান্ধবী কিম যদি এখানে আসে, কিম তো এই ইনভেস্টিগেশনের ব্যাপারে কিছু জানে না, হিতে বিপরীত হতে পারে। এই জন্য এই ব্যাপারটা হচ্ছে তখন ফ্রেডকে জানিয়ে দেয় ডন যে এখানে কিম আসছে, কিমকে যে করে হোক আটকাতে। আমরা দেখতে পাই কিম যখন হসপিটালের ভেতরে আসার চেষ্টা করে তখন আপ্রাণ চেষ্টা করে ফ্রেড তাকে আটকানোর জন্য। ফ্রেড এখানে তো কিমকে সকল সত্যিটা বলতে পারছিল না, তখন সে কি করবে, কিমের জন্য কফি নিয়ে আসে এবং এটা কিমকে খেতে বলে। কিম তখন বলে আমার বান্ধবী হসপিটালাইজ আর আপনি এখানে এসছেন আমাকে কফি খাওয়ানোর জন্য, আপনি এখানে আপনার কফি। এই কথা বলে কিম এখান থেকে চলে যেতে থাকে। আর এই কথা মনে পড়ে তখন আমরা দেখতে পাই ফ্রেড হচ্ছে সেই কফিটাকে খেতে থাকে এবং ফ্রেড সেখানেই শুয়ে পড়ে আর অদ্ভুত রকমের করতে থাকে। ফ্রেডের এরকম অদ্ভুত অবস্থা দেখে তখন কিম দিশে পিষে না পেয়ে এই হসপিটালে হচ্ছে ফ্রেডকে ভর্তি করে। কিম হচ্ছে সেরাকে ফোন দেয় এবং বলে যে ফ্রেড হচ্ছে হসপিটালাইজ, তাকে ওখানে আসতে বলে। সেরা তখন সেখানে চলে যায়, ডনও তার সঙ্গে গিয়েছিল। ডন তখন ফ্রেডের অবস্থা দেখে কিমকে জিজ্ঞেস করে জোরে অবস্থা কি করে হলো। কিম বলে যে আপনার ফ্রেন্ড অদ্ভুত রকমের বিহেভিয়ার করছিল, আমাকে কফি অফার করে, আমি কফিটা খাই না এবং সেই কফিটাই মূলত ও খেয়ে ফেলে। এরপরে ডন হচ্ছে কিমকে বলে যে আমার বন্ধু কি মিল্ক কফি খেয়েছিল। কিম বলে যে হ্যাঁ। এরপরে ডন বলে যে তার বন্ধুর হচ্ছে মিল্কে অ্যালার্জি রয়েছে আর যার জন্য এই রিয়াকশনের কারণে তার বন্ধুর আজকে এই অবস্থা। আর এখানে আমরা দেখতে পাই সেরা হচ্ছে তার বান্ধবীকে বোঝায় যে সে হসপিটালে ভর্তি, তার একটা মিশনে আছে। পরে তার বান্ধবীকে সে সকল কিছু বুঝিয়ে বলবে, এখনই এত কিছু বলতে পারছে না, তাকে নিয়ে চিন্তা না করতে। কথা বলে আমরা দেখতে পাই ডন এবং সেরা তাদের কেবিনে আবার চলে যায় আর ফ্রেডের এখানে তারা কিমকে রেখে যায়। রাত হয়ে গিয়েছিল, এবার হচ্ছে ঘুমানোর সময়। এখানে আমরা দেখতে পাই চারপাশে তো পর্দা টাইপের টানিয়ে দিয়েছিল। এখানে ডন হচ্ছে সেরাকে বলছিল নিচে শুতে আর সে উপরে শুবে, কারণ যেহেতু এটা সিঙ্গেল বেড ছিল দুইজনের একসঙ্গে শোয়া পসিবল না। আমরা এখানে দেখতে পাই সেরা হচ্ছে ডনকে বলছিল যে না আমি উপরে শুব, আপনি নিচে শুবেন। যাই হোক এই করতে করতে সেরাই নিচে শোয় আর ডন হচ্ছে উপরে শোয়। পরদিন যখন নার্স এসে এই পর্দা সরায় তখন চারপাশে সবাই দেখতে পায় যে সেরা নিচেই শুয়ে আছে আর উপরে হচ্ছে ডন শুয়ে আছে। তখন এই মহিলা ডনকে অনেক ছোট বড় কথা শোনাতে থাকে যে তোমার ওয়াইফ হচ্ছে অসুস্থ, তুমি তাকে সারা রাত নিচে শুয়ে রাখছো। তখন হচ্ছে ডন বলে যে আমার ওয়াইফ হচ্ছে উঁচু জায়গাতে শুতে পারে না, সে অনেক বেশি ভয় পায়, আজগুবি আজগুবি কথা বলতে থাকে। এরপরে সেই মহিলা বলে যে তুমি চুপ করো। তখন সকালে নাস্তা দেওয়া হয় সকল মানুষকে, সেরাকেও দেওয়া হয়। সেরা হাত দিয়ে খেতে যাচ্ছিল, তখন এই মহিলা ডনকে বলে যে তুমি সারা রাত বেডে নাক ডেকে ডেকে ঘুমাইছো, এখন তো তোমার দায়িত্ব, ভালো হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে তার অসুস্থ ওয়াইফকে খাইয়ে দেয়া, তোমার ওয়াইফের ভালো করে যত্ন নেয়, এখন তুমি তোমার ওয়াইফকে খাইয়ে দাও। ডন আর কি করবে, তখন সে সেরাকে খাইয়ে দিতে থাকে। আমরা এদিকে দেখতে পাই যে সেরা ডন হচ্ছে এই ব্যাপারে কথা বলছিল এবং দুইজনে হাঁটছিল হসপিটালের মাঝখান দিয়ে আর ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছিল। এই সময় হচ্ছে ডনের অ্যাসিস্ট্যান্ট যে কিনা হসপিটালে আসছিল মেবি তার কোনো রুটিন চেক আপ করাতে, তখন হচ্ছে সে মনে করে যে ডনকে সে দেখলো, সে তখন ডনের পিছু করতে থাকে আর ডনও তখন তার অ্যাসিস্ট্যান্টকে দেখে ফেলে। সে কি করবে দিশে বিশে না পেয়ে সেরাকে জড়িয়ে ধরে। আর তখন আমরা দেখতে পাই যে ডনের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে নিজে নিজে বলে আমার বস যেরকম খারুস তার তো কোনো গার্লফ্রেন্ডও নাই, সো এই লোকটা আমার বস হতেই পারে না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। সিনিয়র নার্সের উপর হচ্ছে ডন এবং সেরার আগের থেকেই একটু কেমন যেন ফিসি ফিসি মনে হচ্ছিল তাকে, এই জন্য তারা দুইজন আগে থেকেই সেই নার্সের উপর নজরদারি করছিল। এক পর্যায়ে দেখতে পাই যে সেই সিনিয়র নার্সের হাতে হচ্ছে সেই ব্যাগটা রয়েছে, যে ব্যাগটা কিনা প্রথম দিন ফিডার বাসাতে সেরা যে চোরটাকে বেরিয়ে যেতে দেখেছিল তার হাতে যে ব্যাগটা ছিল সেম ওই ব্যাগটা। এই কথাটা সে তখন ডনকে জানায় এবং এই নার্সটা তাড়াহুড়ো করে কাউকে একটা ফোন দিয়ে কোথাও একটা বেরিয়ে যাচ্ছিল। আর তখন ডন এবং সেরা এই নার্সটার পিছু করতে থাকে আর সেরা তার চোখের সুপার পাওয়ারের মাধ্যমে সে সেই নাম্বারটাও জেনে গিয়েছিল। সে তখন করে কি নার্সটা এখান থেকে যাওয়ার পরে সে নাম্বারে ফোন দেয় এবং সেই নাম্বারের ওই পাশের মেয়েটার সঙ্গে যখন সে কথা বলে সেই মেয়েটার নাম শুনে সেরা অনেক বেশি শক্ট হয়ে যায় এবং তারা তাড়াহুড়ো করে সেই নার্সটাকে, সেই সিনিয়র নার্সটাকে ধরার চেষ্টা করে। সিনিয়র নার্সটা এই জিনিসটা বুঝতে পারে, তখন সিনিয়র নার্সটা করে কি সেরা এবং ডনকে ঘুমের ওষুধ দিয়ে একসঙ্গে বেঁধে রেখে এখান থেকে চলে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ফ্রেড যখন সেরা আর ডনের ব্যাপারে কোনো খোঁজ খবর পায় না, তখন ফ্রেডি হচ্ছে হসপিটালের ভেতরে চলে আসে এবং ডিটেক্ট করে জানতে পারে যে তারা হচ্ছে একটা স্টোর রুমে রয়েছে। তখন ফ্রেড সেখানে যায় এবং দেখতে পায় যে দুইজন বাধা অবস্থাতে রয়েছে আর দুইজন ঝগড়া করছে।
ডন বলছে যে তুমি আগে আমার হাত খুলে দাও, সেরা বলছে তুমি আগে আমার হাত খুলে দাও। এই নিয়ে তাদের মাঝে ঝামেলা। এরপরে ফ্রেড সেখানে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে তুলে এবং তারা সেই সিনিয়র নার্সের গাড়ি ট্র্যাক করার মাধ্যমেই তাকে ফলো করছিল। এতক্ষণে সে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল। শর্টকাট রাস্তা নেওয়ার মাধ্যমে তারা তিনজনে অবশেষে সেই সিনিয়র নার্সের গাড়িটাকে আটকাতে সক্ষম হয়। কিন্তু যখন তারা গাড়িটা খুলে তখন তারা দেখতে পায় যে গাড়ির ভেতরে এতদিন যে তারা মনে করছিল যে মডেল মিডা মারা গিয়েছে, যার জন্য কিনা কেসও হয়ে গিয়েছে, পুলিশও ইনভেস্টিগেট করছে, সে মডেল মিডা এই গাড়ির ভেতরে রয়েছে এবং মিডার সঙ্গে সেই অসুস্থ বাচ্চাটাও রয়েছে। আর এই জিনিসটা দেখে তারা তো একদমই অবাক হয়ে যায়। আর এখানেই সেকেন্ড এপিসোডটা শেষ হয়ে যায়। বলে রাখা ভালো, এই ড্রামাটার এপিসোডগুলোতে যদি ভালো রেসপন্স পায় তাহলেই বাদবাকি এপিসোডগুলো আসবে, আর যদি ভালো রেসপন্স না পায় তাহলে এই ড্রামাটার জার্নি আমরা অনেক দ্রুতই শেষ করে দিব। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।